হাই হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর শীতের একটা সুন্দর সকালের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে আমরা যাচ্ছি হলো আমাদের গাছের কলা পাড়তে। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি? কুকুরের কাজ করেছে, আমাদের কাজ আমাদের করতে হবে। এই মুহূর্তে আমরা যাচ্ছি মিশন। কি মিশন? এখন কলা পাড়তে যাওয়া হচ্ছে। দেখো আপা, আমি ওই দিক দিয়ে যাই, আমি এদিক দিয়ে যাই, ওখান দিয়ে যেতে পারবো না। আমি এখন গভীর অরণ্যে চলে এসেছি। আগে মুন্ডুর দিকটা কেটে দাও। আমরা তো এই আজকে দেখো কটা, এইটা সবথেকে ইম্পর্টেন্ট টিপস। আমরা এই যখনই আমি এটা নিয়ে যাবো কিনা, এই কলার কাজিটা কেটে নিলেও আমাদের বস্তায় রেখে দিতে হবে কিংবা রাখতে হবে। কিন্তু গাছ পাকা কলা হলো 1 2 3 4, আর ওটা হালকা হালকা হলুদ হয়েছে 5টা, মানে ওটা হলো সব থেকে ফার্স্ট কলাটা পেকেছে, ওই কোনারটা। আর 5-6টার মতো কলা পেকে গেছে। এই কাঠিটা ছোট বেরিয়েছে, দেখো ঘুরে সুতো দেখা একবার। এটা কি করবে বাবা? আমার হাতেই তো ঘুরে সুতো আটকে গেছে। এই বাবা, কলা গাছটা পুরো কেটে এখানটা, এটা একটু রোদ আসা দরকার আছে এখান থেকে, না বলো? এইখানে আমি ঘুরে সুতোতে আটকে গেছি। আমি আটকে গেছি সুতোতে। আর কাজ হচ্ছে না, দেখো একবার পাতাগুলো সিমেন্ট হয়ে গেছে। অর্ধেক করে রাখো, ওদিকে পড়বে না, বাধা আছে তো দড়ি দিয়ে, ওই জন্য পড়ছে না। হ্যাঁ, ওরকমই থাক, তুমি ওটা কেটে দিয়ে রাখো। মেন কথা না, এই একদম পাইপটার পাশে না কলা গাছটা বেশ মোটা হয়ে গেছে। না গাছ কাটতে পারছিলাম, না ফলটার কিছু করতে পারছিলাম। এখন দেখে গেছে, এখন এটা একটা কিছু করা যাবে ব্যবস্থা। খুলবো? হ্যাঁ, দড়িটা এবার খোলো, খুলে একটু করো। আমি তো পারবো না বাপ্পা ধরতে, ওর তো অনেক বেশি ওয়েট, আর ঢাপ্পাস করে পড়লে পুরো একদম এই ঢাপ্পাসে পড়বে। এই কলার কাঁদিটাতে মোটামুটি একটু বড় হয়েছে, কিন্তু যা 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 বেঁচে গেল শুধু এইটার জন্য। বাবা, আমি যা ভয় পেয়েছি। পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে। হে বাপ্পা, বাদুড়ে খাওয়া শুরু করে দিয়েছে। দেখ, পুরো আমার গায়ে দিয়ে দিল সুরাজরা। হ্যাঁ, হিরো হিরো। জি ওরে বাহুবলি বলো। জি ওরে বাহুবলি, গায়ের রস পড়ছে। এই ওইখান থেকে পড়ছে, ওইখান থেকে। এদিকে এখানটা রাখো, রাখো কোনো একটা জায়গা, না নিচে রাখো না ওপরে রাখো না, যে কোনো একটা জায়গা। কি রে বাবা, জি ওরে বাহুবলি। দাঁতের দিকে রাখলে কোথাও? ওই যে দেখো গায়ে পড়বে। দেখো কিন্তু সাবধানে সবকিছুতে ইয়ে করো। পাইপ আছে দেখে নিও পাপা, পাইপ আছে দেখে নিও। হাত দেখো। কলা গাছের আমরা কলাও খাই, কলার মোচাটাকেও খাই, আবার কলার থোরটাকেও খাই। কলা গাছের কিছুই কিন্তু বেশ বাদ যায় না। আবার পাতাতে মাছ ভাজা খাই, ডিম ভাজা খাই। ভেঙে চুরে গেছে। ওইদিকে পাতাগুলো ভালো, দেখো ওইদিকের পাতাগুলো কত সুন্দর। পেরে দিও তো। পাতাগুলোর অবস্থা সেই বালি সিমেন্ট পড়ে ঢালাই ঢালাই অবস্থা। তুমি দেখো কিন্তু পাইপ আছে গোড়া কমিয়ে, কিন্তু বাবা তুমি একবার ওপরে একবার নিচ করছো। চোরের কানও কাটবে না, প্রবাদ বাক্য। ফাঁকা করে দাও একদম, সুন্দর রোদ আসুক। এর উপরে চলে যাও।
বাবা আটকে যায়। শক্তি আছে, শক্তিমান। তাও তো কিছু কলায় লাগিয়েছিল, মানে কলা খাওয়া যায়। এটা ঠিক কথা। আমাদের একটা কাঁচকলা গাছও আছে, একটা না মানে কাঁচকলা গাছও আছে, যেটাতে আগেরবার অনেক কাঁচকলা হয়েছিল, কিন্তু গাছ এত, হ্যাঁ ওগুলো কাঁচকলা বলো, হ্যাঁ এত ঝুলে পড়েছিল যে পুরো কালা কালা বলি কলার কাঁদি সমেত গাছ পুরো ভেঙে পড়ে গেছিল না বাপ্পা। হ্যাঁ আগেরবার কারা কারা তোমরা থোড় খাও বলো, পাঠিয়ে দেবো কোন অনলাইনে। এই মুখের এখানটায় পুরো ইয়ে কপালে ইয়ে কলার ইয়ে গামছা পরে আসলে পুরো মনে হতো গ্রামের ছেলে। কলা আমাদের গেলে ও যেটা বলতে চাচ্ছিলাম মেন টপিক, এই কলাগুলো কিন্তু এইটুক সাইজের হওয়ার কথা নয়, এই কলাগুলো অনেক বড় বড় সাইজ হওয়ার কথা, কারণ এটা ছত্তিশগড়ের কলার চারা। এবার পরিবেশ অনুযায়ী মানুষ, এবার এই দেখো রডের ছিলকা খেয়েছে, ঠিক আছে, আর ঘুড়ির সুতোগুলো একবার দেখো। তো ছত্তিশগড়ের এক একটা কলা অনেক বড়, তো আর বড় মানে একটা কলা খেলে পেট ভরে যাওয়ার মতন কলা। ইসে বাবা, হ্যাঁ কিন্তু পরিবেশ অনুযায়ী জিনিস সেরকম, এই জন্য না এগুলো এখানে এসে এত বড় হয়নি, এখানে এসে এরকম হয়েছে, কিন্তু খুব মিষ্টি খেতে। আর প্রত্যেকটা কলাতে এরকম জমজ জমজ কলা হয়। খেতে চাও বলো, দূর কাউকে দেবো না, আসতা হে মজা আসতা হে। টাকা তো বের করে দিলাম। থাক ওর মধ্যেই নিয়েছেন দাদা নিরা। পারবে না তুমি এতগুলো একসাথে নিতে, আমি এটা বেকার বেকার নিয়ে আসলাম। পারবে? এখান থেকে বেরোতে পারবে না বাপ্পা। আমার কাছে দাও, আমার কাছে দাও। চলো চলো চলো, দেখো দেখো বলতে আমার পেট লাগবে। শক্তিমান 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 কলাম্যান। চলো এই মুহূর্তে যাচ্ছে হলো পায়রাগুলোকে ওপরে ছাড়তে। সকালবেলা এখনই বাসি পেটে কিছু খায় না মা। তুই কি খাচ্ছিস বাবা? আসো আসো।